নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো কালকেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, একটু নাচের প্রোগ্রাম। তাই সকাল সকাল উঠে পড়েছি, বাসি কাজ যতটুকু ছিল করে মেয়ে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি প্রায়। আর মেয়েকেও এই দেখো রেডি করিয়ে নিচ্ছি। মেয়েকে রেডি করাতে করাতে এদিকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার নাম রূপা, আমার চ্যানেল রূপম লাভস্টার এবং এই সিম্পল হাউসের রূপা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে প্রায় অর্ধেক রেডি হয়ে গেছে প্রায়। লিপস্টিকটা দেওয়া বাকি আছে, আলতাটা পরা বাকি আছে। জানো তো, বাচ্চাদেরকে রেডি করাতে গিয়ে নিজেই যেন হাঁপিয়ে যাই। এটা হবে না, ওটা হবে না, এটা টানবে, ওটা টানবে, এদিকে নড়াচড়া করবে, অনেক ঝামেলা আর কি ওদেরকে রেডি করাতে গিয়ে। এদিকে ছেলে পড়তে বসছে, ছেলে বাবাও বসে আছে, মেয়েকে আমি রেডি করাচ্ছিলাম। আর এই যে এই ফাঁকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো ছেলে বাড়িতে ছিল, ছেলেকে ঠাম্মার কাছে পাঠিয়ে ওর বাবা আমাদেরকে স্কুলে দিয়ে গেল আর কি। আমি স্কুলে এসেছি, মেয়েকে সামনে বসিয়েছি আর আমি পিছনে বসেছিলাম। সেখানে বসে একটু ভিডিও করছিলাম আর কি। আচার্য গুরু শ্রদ্ধা জানাই, আজ নমস্কারে বর্ণমালাকে চিনেছি বুঝেছি, তোমার যত্নে স্নেহে তুমি শিক্ষক শক্তি দিয়েছ, এই মনে এই দেহে চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই। আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তাই, চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই। স্বপ্ন দেখার সাহস দিলে যে, অন্তরে দিলে গান, হাজার কণ্ঠে নিবেদিত প্রাণে জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম, জানাই তাই প্রণাম।
তো দেখো বন্ধুরা, আমার মেয়ের নাচও কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই যে ওরা একটু ছবি তুলে নিয়েছে, নাচের ম্যাডামের সাথে, স্কুলের ম্যাডাম স্যারের সাথে ওরা একটু ছবি তুলে নিচ্ছে। আজকের ব্লগটা আমার এইসব নিয়ে মেয়ের স্কুলের প্রোগ্রাম নিয়ে বেশিরভাগটা হবে আর কি। তো দেখো আমরা স্কুল থেকে চলে এসে দেখি মেয়ের বাবা আবার ভাত রান্না করছে এবং পুঁটি মাছ আনছিল। আমি এসে পুঁটি মাছটা বেছে দিলাম এবং ওর বাবাই রান্নাটা করলো আর কি। আজকে দুপুরবেলা বেশি কিছু নেই, মাছের ভাজা আর ওই পুঁটি মাছটা একটু মশলা দিয়ে মাখা করছে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এর মধ্যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মেয়েকে ঘুম টুম পাড়িয়ে আমরাও একটু ঘুম টুম করে নিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিয়ে প্রার্থনা করে এই যে চা করে নিচ্ছি, আর ছেলে মেয়ের জন্য দুধ মুড়ি দিয়ে দেবো আর কি। দিয়ে তারপর ওর বাবা বলছিল রাত্রেবেলা একটু চিকেন আনবে আর কি। তো চিকেনটা রান্না করে আজকে রাত্রে চিকেন দিয়ে খাওয়া হবে, কারণ দুপুরের খাওয়াটা বেশি ভালো হয়নি। তাই রাতে চিকেন, আবার আগামীকালকে আবার শুক্রবার নিরামিষ করতে হবে, তাই রাতে চিকেনটা খাবো আর কি। তো তোমাদেরকে এই ফাঁকে বলিনি, যারা যারা আমার নতুন বন্ধু আজকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন, এবং তাদের কাছে আমার একটাই আবদার, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং যারা আমার নতুন বন্ধু তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। যেভাবে তোমরা আগামী দিনে গত দিনে পাশে ছিলে, আশা রাখছি আগামী দিনেও ঠিক আমার পাশে সেভাবেই থাকবে। অনেকের হয়তো ভালো লাগছে আমার এই ব্লগগুলো, তো যাদের ভালো লাগছে তারা আমার পাশে আছে। আবার অনেকের হয়তো আমার এই ব্লগগুলো ভালো লাগে না, তাই অনেকেই আবার সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইবটা আবার আনসাবস্ক্রাইব হয়তো করে দাও। তবে আমি চেষ্টা করি তোমাদের জন্য ভালো লাগে সেভাবে ব্লগটা বানানোর আর কি। এর মধ্যে দেখো ছেলে মেয়ে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। কালকে সকালে আমার স্কুল আছে, হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করে দিচ্ছিলাম। ওদেরকে পড়া কমপ্লিট করে তারপর আমি রাত্রে রান্নাটা সারবো। আমার কথা বলার ধরনটা হয়তো অনেকের পছন্দ না, কিন্তু কী করবো বলো, আমি এইভাবেই কথা বলি। আমি একটা কথা হয়তো বারবার রিপিট করে ফেলি। আমি চেষ্টা করছি কথাগুলো চেঞ্জ করার আর কি, অভ্যাসটা পরিবর্তন করার, দেখি কতটুকু পারি। তবে তোমরা আমার পাশে থেকো। আমি দেখো ওদেরকে পড়াচ্ছিলাম, এই ফাঁকে ওর বাবা চলে এসেছে বাজার থেকে, চিকেনটা নিয়ে এসেছে, বেশি না অল্প একটু চিকেন নিয়ে এনেছিল। তো আমি মশলা করে নিলাম, সব কিছু ধুয়ে রেডি করে চিকেনটা বসিয়ে দিলাম আর কি। রান্নাঘরে একটু লাইটটা বেশি আলো হয় না, একটু অন্ধকার, তাই মোবাইল ফ্ল্যাশ লাইটে দিয়ে রান্নাটা করছি। আজকের মতো এখানেই আমার রাখতে হবে, আজকের মতো এখানেই গুড নাইট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসব। তো তোমরা আমার পাশে থেকো এবং আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাপোর্ট করো। তোমাদের কাছে বেশি কিছু চাই না, শুধু একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকে এখানে রাখছি, তোমরা কিছু মনে করো না। ভয়েস দিতে দিতে আবার আমার কল চলে এসেছিলো, কারণ আমি এখন রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, ওর বাবা ডিউটি গেছে, ওখান থেকে কল করেছিল আর কি। তো কলটা রিসিভ করে নিলাম। তো আজকে এখানেই রাখছি, টাটা, গুড নাইট।